আই মোহতরম দোস্তর বুজুর্গান, আজকে এমন একটা শিয়াল পণ্ডিতের কথা আলোচনা বিলোচনা করব। আপনারা কান দিয়া মন দিয়া শুনবেন কোন পণ্ডিতের কথা আলোচনা বিলোচনা করি। ওই যে কামাল পসারি, আপনারা সকলেই বোধহয় চিনেন কামাল পসারি। ও নিজেরে নিজে দাবি করে কামাল আজারি, কিন্তু আমরা সকলে জানি ও একটা জাইরার গড়ের আসারি। ঠিক না বা ঠিক? এই শালা কামাল আজারি আখাইতার জাত, ওই শালা পরখাইকার জাত। জীবনে কিছু খাও নাই, তাই তুমি পূজা মণ্ডপে যাইয়া কবালে সেদুর লাগাইয়া কড়া বুট খাইছ, 3টা মালবুক কলা খাইছ। খাইয়া আইসা সারা দেশের মুসলমানরে নিমন্ত্রণ দিতাইছ বলে মূর্তি পূজা করা যায়। ও কামাল আজাহারি, তুই যে সুরাডার কথা বলতাইছ বলে দুর্গা পূজা করা যায়, মূর্তি পূজা করা যায়। ওইটা আমিও কই, ওইটা তোর হদা গোষ্ঠীর জন্য জায়েজ, বাদ বাকি মুসলমানদের জন্য জায়েজ না। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? এই আমার যুবক ভাইরা, ও আমার যুবক ভাইরা গো, তোমরা একটা দিক লক্ষ্য করে রাখো। যদি কামাল আজাহারির বংশধর যদি ইন্তেকাল হয়, বা ও যদি নিজেও যদি ইন্তেকাল হয়, অগো দাফন কাফন করা যাবে না। অগো কান্দে কইরা শ্মশানে চিতা খুলায় পুরা লাগবে। ঠিক কইছি না নাই? মাতা করছে নাইরা নইরা, দাড়ি রাখছে সাটিয়া, সাদা পোশাক পইরা হালাই পূজায় যায়া কলা খায়। জাইরার বাচ্চা হারামির সাউ ওরে কামাল আজারি, বাপে পুষে খাও নাই কলা, তাইতে তুমি পূজায় যাও। জাইরার বাচ্চা হারামির সাও। এই আমার মুসলিম ভাইরা, এই যে কামাল আজারি কুরআন বিরোধীর কথা যে বলে, ও একটা এজিতের বংশধর, ও একটা মির্জাফর, ও একটা বেঈমানের বাচ্চা। আমার মনে কিন্তু সন্দেহ হয় ও বোধহয় ওর বাপের জন্ম নয়, মনে কিন্তু এওটা সন্দেহ হয় ও একটা বেজির সন্তান। ঠিক না বেঠিক? আমি কিন্তু কোন ধর্মের বিরুদ্ধে কথা বলি না, কোন ধর্মকে ছোট করি না, আমি কোন ধর্মরে অপমান করি না, কিন্তু আমার কোরআনের বিরুদ্ধে যে জাইরার বাদশাই বলবো, তার কিন্তু চাপার দাঁত চাপাই থাকবো না। ঠিক না বা ঠিক? এখন সবাই আমার লগে কামাল শরীফ পাঠ করে। জাইরার বাদশা হারামির সাউ ওরে কামাল আজারি, সাদা পোশাক পইরা হালায় কেমনে পূজার কলা খাইলি। জাইরার বাদশা হারামির সাউ। ও আমার ভাইয়েরা, যদি ভিডিওটা যদি ভালো লাগে তাইলে একটা শেয়ার করেন, ছোট্ট করে একটা কমেন্ট করেন, আর পারেন যদি একটা লাইক দিয়েন।